আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব মুনাজাত করার সঠিক নিয়ম সম্পর্কে। মুনাজাতের আগে কি পড়বেন, মুনাজাতের শেষে কি পড়বেন, সেই সাথে মুনাজাতে পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ 5টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব। এই ভিডিওতে আরও আলোচনা করব দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে। সেই সঙ্গে আরও জানিয়ে দিব কেন আমাদের দোয়া কবুল হয় না। সুতরাং ভিডিওটি একটু লম্বা হতে পারে, তারপরও যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেন অনেক কিছু জানতে পারবেন, আপনি অনেক উপকৃত হবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, অনেক সময় সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে দোয়া বা মুনাজাত না করার কারণে আমাদের মুনাজাত বা দোয়া কবুল হয় না। মুনাজাত করার সঠিক নিয়ম জেনে আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মুনাজাত দোয়া কবুল করবেন। মুনাজাত মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজের বিভিন্ন প্রয়োজনে প্রার্থনা বা দোয়া করা। মুনাজাত বা দোয়ার মাধ্যমে আমাদের জীবনের ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে। বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন, বান্দার দোয়া কবুল করেন, সকল প্রয়োজন পূরণ করেন। দর্শক, মুনাজাত যে কোনো সময় করা যায়, দিনে রাতে, দাঁড়ানো, শুয়ে বসে, অজু ছাড়া কিংবা অজু সহকারে, এমনকি গোসল ফরজ হওয়া অবস্থায়ও বা নারীদের ঋতুচক্র চলাকালীন সময়েও মুনাজাত করতে পারবেন। তবে ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে মুনাজাত করবেন না, বরং আগে কিছু সুন্নতি জিকির আজকার করে এরপর ইচ্ছে হলে মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সকল নামাজ শেষ করে এরপর মুনাজাত করতে পারেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে। এটা সঠিক নয়। নামাজের পরে আপনার ইচ্ছে হলে মুনাজাত করবেন অথবা ইচ্ছে হলে নাও করতে পারেন। মুনাজাত করা নামাজের অংশ নয়। সালাম ফিরানোর মাধ্যমেই নামাজ শেষ হয়ে যায়। তবে 5 ওয়াক্ত নামাজের পর মুনাজাত করা উত্তম এবং এই সময়ে দোয়া কবুল হয় মর্মে হাদিস পাওয়া যায়। দর্শক, দোয়া কবুলের জন্য আমাদেরকে সঠিক নিয়মে মুনাজাত করতে হবে। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া বা মুনাজাত করা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া কিংবা অন্য দিকে ফিরেও আপনি ইচ্ছে করলে মুনাজাত করতে পারেন। দর্শক, মুনাজাতে দুহাত তোলা মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে দুহাত তুলে প্রার্থনা করবে। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। নবীজি বলেন, নিশ্চয়ই তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ, হাদিস নম্বর 1488। বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দাও যে নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফলকাম হবে। সুবহানাল্লাহ। মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন আর
তিনি অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি এত পাপী যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কি না এই রকম সন্দেহ থাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সম্পর্কে এমন ধারণা পোষণ করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। মোট কথা প্রিয় দর্শক, মনে দৃঢ় আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। বান্দা যতই পাপী হোক না কেন আন্তরিকভাবে তাওবার নিয়তে জান্নাতুল ফিরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহ তাআলা সব বিপদ দূর করতে পারেন, এরকম আশা নিয়েই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধুমাত্র মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া না করলে, লোক দেখানো দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হন এবং সেই দোয়া কবুল করেন। এখন আসুন মুনাজাতের আগে কি পড়বেন ও পরে কি পড়বেন সে সম্পর্কে আলোচনা করি। মুনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠমূলক বাক্যের মাধ্যমে মুনাজাত শুরু করতে হবে। সেক্ষেত্রে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠমূলক যে কোনো দোয়া পড়তে পারেন। এই ভিডিওতে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়া হয়ে যাবে। দর্শক, এই রকম যে কোনো দোয়ার মাধ্যমে আপনি প্রার্থনা শুরু করতে পারেন। আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূলের প্রতি দুরূদ পড়া ছাড়া দোয়া কবুল হয় না। হাদিসে রয়েছে, একদিন নবীজি দেখলেন যে এক ব্যক্তি দোয়া করেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেননি। অতঃপর নবীজি তাকে উদ্দেশ্য করে বললেন, সে ব্যক্তি তাড়াহুড়া করেছে। এরপর সে আবার প্রার্থনা করল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অথবা অন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1481, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3477। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর নিজের জন্য অথবা অন্যের জন্য পছন্দ মতো যে কোনো দোয়া করতে পারেন। সকল প্রয়োজনীয় দোয়া করার পর সর্বশেষে মুনাজাতের শেষ দিকে আমিন অথবা আমিন ইয়া রাব্বাল আলামিন বলে মুনাজাত শেষ করবেন। দর্শক, মুনাজাতে আপনি যে কোনো বৈধ দোয়া করতে পারেন, তবে কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া সবচেয়ে উত্তম। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 5টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক মুনাজাতে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করুন। 1 নম্বর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দান করুন এবং পরকালের জীবনেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। দর্শক, এই দোয়াটি নবীজি সবসময় পড়তেন। এই দোয়ার আমলের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করবেন এবং সেই সাথে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবেন। 2 নম্বর দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আমার প্রভু, আপনি আমার পিতা মাতার প্রতি তেমনি দয়া করুন
যেই রকম দয়া তারা আমাকে শৈশবকালে করেছিল। 3 নম্বর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। 4 নম্বর, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রভু, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিও। 5 নম্বর, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শক, এখন আসুন দোয়া কবুলের গুরুত্বপূর্ণ 10টি সময় সম্পর্কে আলোচনা করি। মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া সবসময় কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবী সুনির্দিষ্ট কিছু সময়ের কথা হাদিসে পাকে বিশেষভাবে উল্লেখ করেছেন, যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে বান্দার দোয়া কবুল করে থাকেন। সেগুলো হচ্ছে: 1 নম্বর, ফরজ নামাজের পরের দোয়া। নবীজি বলেছেন, রাতের শেষ ভাগে এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে। 2 নম্বর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। এ প্রসঙ্গে নবীজি বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ। 3 নম্বর, শেষ রাতের দোয়া। নবীজি বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো? আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো? আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো? আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। 4 নম্বর, জুমার দিনের দোয়া। দর্শক, এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। 5 নম্বর, সিজদার সময়ের দোয়া। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সিজদার সময়। অতএব তোমরা তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও। সুবহানাল্লাহ। 6 নম্বর, রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। নবীজি বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতারের সময় দোয়া করে। 2 নম্বর, ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3 নম্বর, মাজলুম ব্যক্তির দোয়া। দর্শক, দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে 7 নম্বর সময় হচ্ছে বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 2 সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। সুবহানাল্লাহ। 8 নম্বর, আরাফার দিনের দোয়া। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আরাফার দিনের দোয়া। 9 নম্বর, জিলহজ মাসের প্রথম 10 দিনের দোয়া। নবীজি বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 10 নম্বর, কদরের রাতের দোয়া। হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত এ সময়গুলোতে
বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। প্রিয় দর্শক, এখন আসুন আলোচনা করি দোয়া কেন কবুল হয় না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য, বস্ত্র, পানীয় ইত্যাদি পরিহার করা। কারণ হারাম উপার্জনকারীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। এছাড়া যারা কোনো কিছু না পেলে নিরাশ হয়ে যায়, হতাশায় ভুগে, যারা সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখে না এবং অন্যায় কাজের প্রতিরোধ করে না, এসব ব্যক্তির দোয়া কবুল হয় না। এছাড়াও একনিষ্ঠভাবে পূর্ণ মনোযোগ দিয়ে দোয়া না করলে সেই দোয়া কবুল হয় না। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ তাআলা অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নম্বর 3479। এছাড়াও নাজায়েজ কোনো দোয়া করলে সেই দোয়া কবুল হয় না। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক নিয়মে দোয়া বা মুনাজাত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।